লোকসভা ভোটের ফলাফলের নিরিখে কলকাতার বেশ কয়েকটি ওয়ার্ডে শোচনীয় ফল শাসক দলের। আর কাউন্সিলরদের খারাপ পারফরমেন্সে কি এর জন্য দায়ী? এ নিয়ে প্রশ্ন ঘুরপাক খেতেই দলীয় কাউন্সিলরদের কড়া বার্তা মেয়র ফিরহাদ হাকিমের। মানুষ 82 নম্বর ওয়ার্ডে আমাকে ভোট দিয়েছে, তাই আমি 82 নম্বর ওয়ার্ডের রিপ্রেজেন্টেটিভ। সুতরাং আমার ওটা বাবার প্রপার্টি নয়। আমার এই ইগোটাকে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের ছাড়তে হবে। লোকসভা ভোটে কলকাতার দুটো আসনই কবজায় রাখলেও তৃণমূলের চিন্তা বাড়াচ্ছে পুরসভার ফল। শহরের মোট 144টি ওয়ার্ডের মধ্যে 47টিতে পিছিয়ে বঙ্গের শাসক দল। এতেই যেন সিঁদুরে মেঘ দেখছে ঘাসফুল শিবির। বিভিন্ন ওয়ার্ডে শহরবাসীর অবস্থায় বিড়ম্বনা বাড়ছে তৃণমূলের অন্দরে। তাহলে কি ধীরে ধীরে শাসকের থেকে মুখ ফেরাচ্ছে শহুরে ভোটাররা? 40টা ওয়ার্ডে পিছিয়ে 98টা ওয়ার্ডে এগিয়ে। আমার মনে হয় টিভির এফেক্টটা শহরের মানুষের কাছে বেশি। এরা দেখে, গ্রামের লোকেরা দেখে, সিরিয়াল দেখে বেশি। কাউন্সিলরদের পরিষেবায় কি আদৌ সন্তুষ্ট কলকাতাবাসী? পরিষেবা নিয়ে কিছু হয়নি। পরিষেবা নিয়ে হলে 19-এ এর থেকে খারাপ রেজাল্ট হয়েছিল, আবার 21-এ হই হই করে সেই সব ওয়ার্ডে জিতেছে। উনি বলছেন গ্রামের মানুষ অন্ধকারে থাকেন, সিরিয়ালে ব্যস্ত থাকেন, তাই তারা ভোট দিয়েছেন। আমি বলি ফিরহাদবাবু, আপনি একটা কাজ করুন, খবর বন্ধ করে দিন, আবাসন বন্ধ করে দিন, পুরো শহরটাকে, রাজ্যটাকে ঝুপড়ি বানিয়ে দিন। এরই মধ্যে অস্বস্তি বাড়াচ্ছে গোষ্ঠী কোন্দল। কসবা থেকে পাটুলি কাউন্সিলরদের অন্তর্দ্বন্দ্বে বিদীর্ণ বঙ্গের শাসক দল। এই অবস্থায় কাউন্সিলরদের কড়া বার্তা দিলেন ফিরহাদ। এখানে আমি বড় না তুমি বড়, আমার দখলে জায়গা না তোমার দখলে, কারোর দখলে জায়গা না। মানুষ 82 নম্বর ওয়ার্ডে আমাকে ভোট দিয়েছে, তাই আমি 82 নম্বর ওয়ার্ডের রিপ্রেজেন্টেটিভ। সুতরাং আমার ওটা বাবার প্রপার্টি নয়। আমার এই ইগোটাকে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের ছাড়তে হবে। সব হচ্ছে মাল তোলো, পকেট ভরো। সব তৃণমূলের কাউন্সিলরদের একটাই লক্ষ্য জীবনে, সেটা হচ্ছে মাল তোলো, জেব ভরো। ফিরহাদের কড়া বার্তায় কি আদৌ কোনো কাজ হবে? কাউন্সিলরদের মধ্যে বন্ধ হবে দলাদলি? রিপাবলিক বাংলা। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে কলকাতার বেশ কয়েকটি ওয়ার্ডে শোচনীয় ফল শাসক দলের। কাউন্সিলরদের খারাপ পারফরমেন্সে কি এর জন্য দায়ী? আর এই নিয়ে প্রশ্ন ঘুরপাক খেতেই দলীয় কাউন্সিলরদের কড়া বার্তা মেয়র ফিরহাদ হাকিমের। যখন এই ভোট পরবর্তী হিংসার পর এরকম প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে, আপনাদের এবার ছবি দেখাবো ঠিক পুরীর ছবিটা। কি ছবি উঠে আসছে পুরী থেকে? আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা রয়েছে, আর এই 108 ঘড়া জল এনেই স্নান করানো হয় তাদেরকে। এই মুহূর্তে একেবারে পুরীর ছবিটা আপনাদের সামনে। একেবারে বলাই যায় রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে এই স্নান যাত্রা, আর এই দিক থেকেই তো শুরু হয়ে যায় রথযাত্রার কাউন্টডাউন। এই মুহূর্তে সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুরীর। একেবারে ভক্ত সমাগম পুরীতে, কারণ এই স্নান যাত্রা দেখতে প্রচুর মানুষ এই সময় পুরীতে ভিড় জমা। আর প্রচলিত যে বিশ্বাস, তা থেকে জানা যায় যে এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করলে, অর্থাৎ জগন্নাথ দেবের এই স্নান যাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। স্নান যাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম, তার সঙ্গে সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নান বিধিতে এনে রাখা হয়। এই মুহূর্তে সেই ছবি। আর আরেকটি ছবি দেখাচ্ছে আপনাদেরকে, সেই মাহেশের ছবি। অন্যতম বিখ্যাত ছবি পুরীর পাশাপাশি আরেকটি মাহেশের ছবি, হুগলির মাহেশের ছবিতেও সেই একই স্নান যাত্রার ছবি। জগন্নাথ দেবকে বার করে আনা হচ্ছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রত্যেককেই স্নান যাত্রার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী 7 তারিখ অর্থাৎ রবিবার রয়েছে রথযাত্রা। সেই রথযাত্রার আগে ঠিক এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি দেখতে একেবারে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। ঠিক কি ছবি ধরা পড়ছে একেবারে মাহেশের সেই রথযাত্রার ছবি থেকে? প্রতিনিধি সুজিতের থেকে জানবো। সুজিত, আজকে তো স্নান যাত্রা, ঠিক স্নান যাত্রা থেকে একটা প্রস্তুতি বা কাউন্টডাউন শুরু হয়ে যায়। এই মুহূর্তে কত মানুষ এসছেন? দেখো ইন্দ্রিয়া, যেটি রথযাত্রা বলা যায়, পুরীর পরে কিন্তু মাহেশের যে মন্দির, সেই মাহেশের মন্দিরের যে রথ, সেই রথটাকে ধরা হয়। আজ যে এইখানে যে স্নান যাত্রা হয়েছে, যেখানে জানা যাচ্ছে 1.5 মণ দুধ রয়েছে, 28 ভরা জল রয়েছে, সেই জল দিয়ে কিন্তু 3 বিগ্রহকে চান করানো হয়েছে। দেখতেই পাচ্ছ সেই ছবিটা যদি দেখায়, এখনও কিন্তু সেই 3 বিগ্রহের যে সাজ, অর্থাৎ সেই সাজ কিন্তু এখনও বেশ সাজ, সেই বেশ সাজ কিন্তু হচ্ছে, এবং তাকে তার যে নতুন জামা কাপড়, সেই কাপড় কিন্তু তাকে পরানো হচ্ছে। পাশাপাশি
যে স্থানীয় যারা রয়েছে প্রচুর কিন্তু মানুষ, উল্টো দিকে যদি দেখা যায় কি পাচ্ছ মায়েসের যে মেন মন্দির, এটা হচ্ছে মায়েসের মন্দির, পাশাপাশি প্রচুর কিন্তু ভক্তরা এসছে সকাল সকাল, তাদের যে তারা আছে স্নানযাত্রা দেখতে। এবং আমাদের সঙ্গে রয়েছেন এখানকার যিনি সম্পাদক, তার সাথে একটু কথা বলবো। এবং প্রধান সেবাই আজ তো স্নান করানো হলো, কতদিন ধরে মন্দির বন্ধ থাকে? আজকে 628তম ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব মহাসমরায় আমাদের মায়েসে পালিত হলো। মায়েসে স্নানযাত্রা সব থেকে বিখ্যাত সারা ভারতবর্ষের মধ্যে। ভগবানের কথায় রইব মায়েসে তোমার সকাশে, আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মায়েসেতে স্নানযাত্রা সব থেকে বিখ্যাত, রথযাত্রা তো বিখ্যাতই। আজকে আমাদের বলা হয় জগন্নাথ মহাপ্রভুর জন্মদিন, আজকে আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস বলা হয়। আজকে ওনাকে 28 গড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। এবং আজকের দিনে আমরা সারা দিন ব্যাপী এই স্নান বেদিতেই ওনাকে অধিষ্ঠান করাবো, ওখানেই গজবে এসে ওনাকে ধারণ করাবো। কিছুক্ষণ পরেই ওখান থেকেই সকল ভক্তগণেরা দলে দলে আসছেন, অগণিত ভক্তদের ঢল নেমেছে আজ স্নানপিড়ি ময়দানে। এবং সারা দিন ব্যাপী ভক্তগণেরা আজ মহাপ্রভুকে গজবে এসে স্নান বেদি থেকেই দর্শন দেবেন। এবং সন্ধ্যা 6:30 নাগাদ আজকে সন্ধ্যাআরতি হবে। এবং মায়েসের যে প্রসিদ্ধ হাতি পায়া লুচি, যে শীতল ভোগে, সেই শীতল ভোগে হাতি পায়া লুচি আজকে স্নান বেদিতেই নিবেদন হবে। কতদিন ধরে বন্ধ থাকে? আজ আগামীকাল থেকে আমাদের মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে। এই সময় বলা হয় অন্য বছরকাল 15টা দিন বন্ধ হবে। শুক্লা অমাবস্যা যে তিথি, সেই আগামী 5ই জুলাই আমাদের মন্দিরের প্রথম দরজা খুলবে। এই দিনকে বলা হয় নবযৌবন উৎসব, নৃত্য উৎসব। এই সময় অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান হয় হোম যাগযজ্ঞের মাধ্যমে। এবং আগামী 7ই জুলাই মায়েসের 628তম ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি। পাশাপাশি কথা বলবো, প্রচুর কিন্তু ভক্তরা এসছে, তাদের সাথে একটু কথা বলবো। দিদি কোথা থেকে আসছেন? আমি তো শ্রীরামপুরেই থাকি, আমাদের বাড়ি ESI টালপুকুর। প্রতি বছরই আসি এখানে আমরা। আজকে স্নানযাত্রার দিনটার জন্য আমরা মানে সারাটা বছর প্রায় অপেক্ষা করে থাকি। তো আজকের পর একটা ব্যাপার যেটা হয় যে প্রভুর দরজাটা বন্ধ হয়ে যায়, আমাদের সবার মন খারাপ হয়, কিন্তু আমরা অপেক্ষা করি রথের জন্য। মানে আমাদের কাছে ওটা একটা বিশাল বড় উৎসব। মানে রথের প্রস্তুতি যেমন মানুষের দুর্গাপুজোর একটা প্রস্তুতি চলে, আমাদের সেরকমই অনেকটা রথের প্রস্তুতি চলে। রথটা আসার আগে আমরা সেটা মানে কীভাবে কী করব, কী করলে আমরা সেই আনন্দটাকে কীভাবে উপভোগ করব, মানে সেটা বলার মতো কোনো ভাষা নেই আমাদের। সকাল সকালকে ওঠা হয়েছে ঘুম থেকে? হ্যাঁ, সকালকে আমাদের রাত্রে কোনো ঘুম নেই। মানে এখানে আসতে হবে বলে আমাদের রাতে কারোর কোনো ঘুম নেই, আমরা সারাটা রাতই জাগা এখানে। মানে বাড়িতে আমাদের নিজেদেরও নানান একেবারে সুজিত, বুঝতে পারছি যে ঠিক রথযাত্রার আগে যারা ভক্তরা এসছেন তাদের মধ্যে কোথাও গিয়ে সেই আবেগটাই কাজ করছে। এত বছরের ঐতিহ্যবাহী একটি রথযাত্রাকে ঘিরে এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় জমেছে। মাহেশের ছবি একসঙ্গে পুরীর ছবি। ধন্যবাদ তোমাকে।